আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সৌমিয়া, ইন্ডিয়া, হাওড়া থেকে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। প্রিয় বন্ধুরা আমার, অনেকেই প্রশ্ন করেন মৃত্যুর সময় কোনটা ভালো মৃত্যু আর কোন মানুষের খারাপ মৃত্যু হলো সেটা কি করে বুঝবো, কি আলামতগুলো দেখলে আমরা নিশ্চিত হব যে এই লোকটির ভালো মৃত্যু হয়েছে অথবা তার খারাপ মৃত্যু হয়েছে। প্রিয় দর্শক, কি করে বুঝবেন ভালো মৃত্যু হলো আর কি করে বুঝবেন ভালো মৃত্যু হয়নি, আসুন এই বিষয়ে আজকে আমরা একটু আলোচনা করি। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। 1 নম্বর আলামত হলো মরার আগে আওয়াজ করে জিকির করে কেউ যদি পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে ভালো মৃত্যুর সর্বশ্রেষ্ঠ আলামত। আপনার মৃত্যুটা যে ভালো মৃত্যু হয়েছে এটার আলামত হচ্ছে যে আপনি কালমা পড়তে পারছেন। তাহলে ভালো মৃত্যুর 1 নম্বর আলামত হলো কালমা পড়ে যদি মরতে পারেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তির সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিন যখন মারা যায় তার কপাল ঘেমে যায়, হাত ঘামে না, পা ঘামে না, মুমিনের কপাল ঘামে। সুবহানাল্লাহ। এই জন্য কেউ যখন মারা যাবে তখন কপালে হাত দেবেন, দেখবেন ওই ঘামের মধ্যে একটি জান্নাতের প্রাণ আছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। যদি কখনো আপনার নিকটস্থ কারুর মৃত্যুর পরে কপাল ঘামতে দেখেন, নিঃসন্দেহে জেনে রাখুন এটি একটি ভালো মৃত্যুর লক্ষণ। আমরা যখন মরে যাব আমাদের কালেমার সাথে মৃত্যু দিও এবং আমাদের কপালে যেন এরকম জান্নাতি ঘ্রাণের ঘামে ঘেমে যায়। দ্বিতীয় কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জুম্মার রাতে যদি কেউ মারা যান বা রমজান মাসে যদি কেউ মারা যান বা হজের সফরে যদি কেউ মারা যান তাহলে বুঝতে হবে তার মৃত্যুটা ভালো মৃত্যু হয়েছে। আমাদের এই বাংলার জমিন থেকে অনেক হাজিরা হজ করতে যায়, অনেকে হজ করতে গিয়ে সেখানের ময়দানে মারা যায়। এটা অনেক ভাগ্যবান, কারণ তাদের মৃত্যুটা ভালো মৃত্যু হয়েছে, তারা সবাই জান্নাতি। সুবহানাল্লাহ। পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে কালেমার বাণীকে উপরে তুলে ধরার জন্য কেউ যদি শাহাদাতের পিয়ালা পান করে, শাহাদাতের মৃত্যুর থেকে ভালো মৃত্যু আর হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চায়, কেউ যদি শাহাদা অন্তর থেকে কামনা করে রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে শাহাদাতের মর্যাদায় নিয়ে যাবেন। যদিও সে বিছানায় পড়ে মারা যায়, কেউ বিছানায় পড়ে মারা গেছে কিন্তু অন্তরে ছিল হে আল্লাহ আমাকে তুমি শহীদ হিসেবে কবুল করো, শহীদের কাতারে আল্লাহ পাক আপনাকে দাঁড় করিয়ে দেবে ইনশাআল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন হে আল্লাহ আপনি আমাকে আপনার রাস্তায় শহীদ হিসেবে কবুল করুন। তিনি আরো বলতেন পৃথিবীর কোনো শহরে মরতে চাই না, বিশ্বনবীর শহরে মদিনা শহরে যেন আমার মৃত্যু কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই ইচ্ছে কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন মদিনাতে ওনাকে ইন্তেকালের সৌভাগ্য মর্যাদা দান করবেন আর শহীদের মৃত্যুও তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুসলিম দেশের পাহারা দেয় যারা, মুসলিম দেশের যারা বর্ডার গার্ড, তারা যদি প্রতিপক্ষের গুলিতে মারা যায় তাদের মৃত্যু শহীদ মৃত্যু। এর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর হতে পারে না। সে দৃষ্টিকোণ থেকে বলা যায় এই বাংলার ভূখণ্ডকে রক্ষার জন্য যে সকল ভাইয়েরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে দেশ পাহারার কাজে নিয়োজিত আছে, তারা যদি শত্রুপক্ষের গুলিতে কখনো ইন্তেকাল করে তাহলে সেটাকেও শহীদ মৃত্যু বলতে হবে। এরা প্রত্যেকে বিনা হিসেবে জান্নাতে যাবে, এটা নিঃসন্দেহে একটি শ্রেষ্ঠ উদাহরণ। এরপর হলো কোনো ভালো কাজের ওপর মৃত্যু, কোনো ভালো কাজ করা অবস্থায় মৃত্যু। নামাজের সেজদা অবস্থায় অনেকে দুনিয়া থেকে চলে যায়, এমন মৃত্যু ভালো মৃত্যুর আলামত। আল্লাহ যেন এই শ্রেষ্ঠ মৃত্যুগুলো আমাদের নসিবেও লিখে থাকেন। এবার খারাপ মৃত্যুর আলামত জানা যাক। কিছু কিছু আলামত আছে যেটা প্রমাণ করে যে এটা ভালো মৃত্যু নয়। এক, আত্মহত্যা মৃত্যু। যে জিনিস দিয়ে যে নিজেকে মেরেছে, আত্মহত্যা করেছে, কিয়ামতের দিন ওই জিনিস দিয়ে সে তাকে মারতে থাকবে, এটাই হবে তার প্রথম শাস্তি। যেমন কেউ ওন্না পেঁচিয়ে আত্মহত্যা করেছে, তার শাস্তি কিয়ামতের দিন সে উঠে শুধুমাত্র তার নিজের গলায় ওন্না পেঁচাবে আর নিজে নিজেই ফাঁস দিতে থাকবে। কেউ যদি বিষ খেয়ে মারা যায় তার শাস্তি জাহান্নামে বিষ খাবে আর চিৎকার করবে। কেউ ছুরি ঢুকিয়ে মারা গেল, জাহান্নামে সে খালি ছুরি ঢোকাবে আর চিৎকার করবে আমাকে রক্ষা করো, কিন্তু সে নিজেই নিজেকে হত্যা করছে। এর কারণ হচ্ছে আত্মহত্যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে অভিশাপ দিয়েছেন এবং এটাই তার শাস্তি হবে যে দুনিয়ায় সে যেভাবে আত্মহত্যা করেছে সেটা পরকালেও সে করতে থাকবে। হে আল্লাহ পাক আত্মহত্যা থেকে আমাদের দেশকে বাঁচাও, আমিন। এরপরে আজীবন যারা কালেমা পড়েনি, মৃত্যুর সময় সবাই যখন কালেমা পড়তে বলে তখন তার মুখ থেকে কালেমা আসে না, এটাও সেই খারাপ মৃত্যুর আলামত। যারা মদ খাওয়া অবস্থায় মারা যায়, জুলুম করা অবস্থায় মারা যায়,
যায়, যে কোনো গুনাহক্রান্ত অবস্থায় মারা যায়, এটা খারাপ মৃত্যুর আলামত। মা বাবার রাগান্বিত অবস্থায় যদি সে মারা যায় তাহলে সেটা খারাপ মৃত্যুর আলামত। পৃথিবীতে মায়ের চেয়ে আপন কেউ নয়, সেই মাকে যদি কেউ কষ্ট দিয়ে সে মারা যায় তাহলে এই মৃত্যু খারাপ মৃত্যু। তাই আমরা কখনো মায়ের সাথে খারাপ আচরণ করব না। স্বামী যদি স্ত্রীর ওপর নারাজ থাকে, নাখুশ থাকে, ওই অবস্থায় যদি স্ত্রীর মৃত্যু হয়, এটাও খারাপ মৃত্যুর আলামত। কোনো লোক মারা গেলে এলাকার মানুষ যদি খুশি হয়, এটাও খারাপ মৃত্যুর আলামত। কেউ মারা গেলে এলাকার মুসলমানরা যদি আল্লাহকে শুকরিয়া আদায় করে, তাহলে এটা ভালো মৃত্যু নয়। বুঝতে হবে তার আচরণে মানুষ এতটাই অতিষ্ঠ ছিল, তারা প্রহর গুনছিল কখন এই লোকটি মরবে আর তারা একটু স্বস্তিতে জীবনযাপন করবে। আল্লাহ, আপনি আমাদের এই রকম ত্রাস সৃষ্টি করার হাত থেকে রক্ষা করুন। মুসলিম ভাইদেরকে নমনীয় এবং ভালো আচরণের অধিকারী করুন। প্রিয় দর্শক, আমরা কি কেউ খারাপ মৃত্যু চাই? আমরা শাহাদাতের মৃত্যু চাই, ইমানের মৃত্যু চাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্ষণস্থায়ী দুনিয়াটাকে তোমরা বড় মনে করো না। এটা বড় না, বড় হলো আখিরাতের জমিন। কোনো ব্যক্তি যদি দিলে এই চিন্তাটা শক্তপোক্ত করে স্থাপন করতে পারে যে এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, আমার চিরস্থায়ী বসবাস হলো আখিরাত এবং সেখানে জান্নাত, যদি সেটা সে কামনা করে এবং দুনিয়ার জীবনে যদি সে এই বিষয়টা মাথায় রেখে জীবনযাপন করে, তাহলে সে অবশ্যই তার মৃত্যুটা সুন্দর হবে, তার মৃত্যুটা জান্নাতি মৃত্যু হবে। তো প্রিয় ভাই বোনেরা আমার, আজকের এই ভিডিওতে ভালো মৃত্যু এবং খারাপ মৃত্যুর কি কি আলামত আছে সেইটা কিছুটা আপনাদের বলার চেষ্টা আমি করলাম। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা? যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দেবেন। কারণ আমাদের প্রত্যেকটা মানুষের সুপ্ত বাসনা, সে হিন্দু হোক, যে ধর্মেরই হোক না কেন, যে আমরা স্বর্গে যাব, জান্নাতে যাব, হ্যাভেনে যাব। তো সেই সমস্ত মানুষদের উদ্দেশ্যে আমি বলতে চাই, এই জীবনে যতটা আমরা নেক কাজ করব, যতটা আমরা পাপ মুক্ত নিজেকে রাখবো, যতটা সৎ পথে চলবো, আল্লাহর দেখানো রাস্তায় চলবো, আমরা ততটাই জান্নাতের দিকে এগিয়ে যাব। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলবেন কিন্তু মনে করে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।